ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও কিছু জানায়নি বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এই অবস্থায় অপেক্ষা ছাড়া বিকল্প নেই। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র। দিল্লিতে হাইকমিশনার নিয়োগের জন্য 2.5 মাস আগে ফাইল পাঠানো হলেও তারা কোনো ক্লিয়ারেন্স দেননি বলে জানিয়ে এই মুখপাত্র বলেন, ক্লিয়ারেন্সের 3 থেকে 4 মাস স্বাভাবিক সময় হিসেবে ধরে নেওয়া যায়। লিবিয়া থেকে এখন পর্যন্ত 43,000 বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, বিদেশে নাগরিকরা বিপদে পড়লে তাদের ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আমরা দিল্লিতে হাইকমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে। এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। এগ্রিমো আমার মনে হয় প্রায় 2.5 মাসের মতো হয়েছে। 3-4 মাস খুবই স্বাভাবিক একটা সময়।